ভালো সময় আসার আগে ঈশ্বর আমাদের যেই সাতটি সংকেত দিয়ে থাকেন। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এমন কিছু সংকেত রয়েছে যা ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকেন, আর এই সেই সাতটি সংকেত। যারা এই সাতটি সংকেতের মধ্যে একটি সংকেতও পান বা পেয়েছেন, তারা কিন্তু অত্যন্ত ভাগ্যশালী। ঈশ্বরের আশীর্বাদ স্বয়ং তাদের উপরেই থাকে। এই জন্য এই সংকেতগুলি তারাই পাচ্ছে বা পেয়েছেন। একদমই ঠিকই শুনেছেন। আর এই হলো সেই সাতটি সংকেত যা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, এমন কিছু শুভ সংকেত রয়েছে যা ঈশ্বর ভালো মানুষদের দিয়ে থাকেন। আর এই হলো সেই শুভ সাতটি সংকেত যা ঈশ্বর আমাদেরকে দেন। এই জন্য অবশ্যই করে আপনারা যদি এই সাতটি সংকেত পেয়ে থাকেন, তাহলে বুঝে নেবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে, আপনার শুভ সময় আসতে চলেছে। এই জন্য অবশ্যই করে আপনারা সবসময় খেয়াল রাখবেন, যদি এই সাতটি সংকেতের মধ্যে একটি সংকেতও পান, তাহলে বুঝে নেবেন যে আপনার ভাগ্য রাতারাতি ধনবান হতে চলেছে। এই জন্য অবশ্যই করে আপনারা খেয়াল রাখবেন যে ভগবানের দেওয়া এই সাতটি সংকেত আপনি পাচ্ছেন কিনা। এই জন্য অবশ্যই করে আপনারা এই সাতটি সংকেতের উপরে সবসময় খেয়াল রাখবেন। যদি এই সাতটি সংকেতের মধ্যে একটি সংকেতও পান, তাহলে বুঝে নেবেন আপনি খুবই ভাগ্যবতী। এই জন্য ঈশ্বর আপনার সাথেই এই ঘটনাগুলি ঘটাচ্ছে বা এই সংকেতগুলি আপনি পাচ্ছেন। এই জন্য জীবনে যতই সমস্যা, বাধা, বিপদ আসুক না কেন, ঈশ্বরের উপর ভরসা হারাতে নেই। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন, দেখবেন আপনি জীবনেও কোনো দিন পরাজিত হবেন না। তার কারণ হচ্ছে ঈশ্বরের ওপর বিশ্বাস ও ভরসা রাখা মানে নিজে সুন্দর থাকা বা নিজের ভবিষ্যৎ সুন্দর হয়ে ওঠা। আপনি না যদি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে পারেন, আপনার ভবিষ্যৎ বা আপনার জীবনও কখনোই শুভময় হবে না। জীবনে কখনো ঈশ্বরের আশীর্বাদ থাকবে না। এই জন্য অবশ্যই করে ঈশ্বরের ওপর আগে ভরসা করুন, তারপরেই কিন্তু আপনি ভালো কোনো কিছু ভাবুন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনি হয়তো ঈশ্বরকে বিশ্বাসই করেন না, তাহলে আপনার জীবনে কোনো দিনও উন্নতি হবে না। এই জন্য অবশ্যই করে আপনি ঈশ্বরকে ভক্তি মনে, শ্রদ্ধা মনে পূজা করুন। বাড়িতে পূজা পাঠ সবসময় ঈশ্বরের করুন, ঠাকুরের আরাধনা করুন, সবসময় নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করুন। বাড়ির যেসব নিয়ম শৃঙ্খলা থাকে সেইগুলি বজায় রাখুন। দেখবেন বাড়িতে যেন না সবসময় অশান্তি, কলহ এগুলি হয়, তাহলেই কিন্তু ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হতে পারে এবং আপনার ওপর প্রসন্ন হয়ে এই সংকেতগুলি দিতেও পারে। এই জন্য অবশ্যই করে ঈশ্বরের ওপর ভরসা ও বিশ্বাস রাখতে হবে। অবশ্যই করে কিন্তু সকাল সকাল আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং সকাল সকাল চান সেরে সকালের পূজা সম্পূর্ণ করা এবং সন্ধ্যাতে সন্ধ্যা সাঁঝের সময় সন্ধ্যা দেওয়া এবং ঠাকুরের আরাধনা করা এবং ঠাকুরের ওপরে বিশ্বাস ও ভরসা রাখা। এইগুলি আপনারা যদি করতে পারেন, তাহলেই কিন্তু ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন থাকবে। আপনি যদি দেরি করে
করে ঘুম থেকে ওঠেন বা বাড়িতে সবসময় অশান্তি কলহ এগুলি থাকে, তাহলে কিন্তু সেই সকল গৃহেতে ঈশ্বর আসেন না এবং সেই সকল গৃহেতে আয় উন্নতিও আসে না। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন যে ঠাকুরের পূজা, সকালের নিত্য পূজা সবসময় তাড়াতাড়ি করার এবং ঠাকুরের পূজা আরাধনা বাড়িতে করার। এইগুলি যদি নিত্যদিনের মতো মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার গৃহেতেই মা লক্ষ্মী স্থিত হবেন এবং মা লক্ষ্মী ঘরে স্থিত হওয়া মানে আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি পাওয়া। এই জন্য অবশ্যই করে মা লক্ষ্মীকে ঘরে স্থিত করতে মা লক্ষ্মীর পূজা আরাধনা সবসময় করবেন এবং বাড়ির সদর দরজা, তুলসী তলা এগুলি সবসময় পরিষ্কার রাখবেন। বাড়ির সদর দরজা অবশ্যই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কারণ কিন্তু বাড়ির সদর দরজা দিয়েই কিন্তু মা লক্ষ্মী ঘরেতে প্রবেশ করেন। এই জন্য বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার করে রাখতে হবে এবং বাড়ির তুলসী তলা এটিও মা লক্ষ্মীর স্থান। এই জন্য বাড়ির সদর দরজা ও তুলসী তলা এই দুটি স্থান কিন্তু সবসময়ের জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যার ফলে মা লক্ষ্মী ঘরে স্থিত হন এবং সংসারের আয় উন্নতি বৃদ্ধি পায়। এই জন্য অবশ্যই করে মা লক্ষ্মীকে ঘরে স্থিত করতে বাড়ির সদর দরজা ও তুলসী তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো বন্ধুরা, অবশ্যই করে কিন্তু এই নিয়মগুলি মেনে চলবেন, দেখবেন মা লক্ষ্মী ঘরেতে স্থিত হওয়া মানে এই শুভ সংকেতগুলি আপনিই পাবেন। তো বেশি দেরি না করে এবার চলে আসি মূল বিষয়ে। এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব সেই শুভ সাতটি সংকেতের বিষয়ে। প্রথম যে সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে 1 নম্বর সংকেতটি হলো আপনার বাড়িতে যদি কোনো লক্ষ্মী পেঁচে আসে বা বাসা বাঁধে, তাহলে বুঝে নেবেন যে মা লক্ষ্মী আপনার ঘরেতেই রয়েছে। এই জন্য মা লক্ষ্মীর বাহন স্বয়ং পেঁচা, লক্ষ্মী পেঁচা আপনার বাড়িতেই রয়েছে বা বাড়িতে বাসা বেঁধেছে। এই জন্য বুঝে নিতে হবে যে মা লক্ষ্মীর শুভ সংকেত এটি, এই জন্য আপনার বাড়িতেই এসে পড়েছে। এবং দ্বিতীয় যে সংকেতটি হচ্ছে সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে পূজা পাঠ করার সময় যদি ঠাকুর ঘরে দেখেন কালো পিঁপড়ের আনাগোনা খুবই বেড়েছে, তাহলে বুঝে নেবেন যে স্বয়ং ঈশ্বর আপনার বাড়িতেই স্থিত হয়ে আছেন। এই জন্য কালো পিঁপড়ের আনাগোনা বাড়ে, এটিও কিন্তু শুভ একটি সংকেত। এবং তৃতীয় যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে টিকটিকি। টিকটিকি যদি আপনার বাড়িতে থাকে তাহলেও কিন্তু এটি খুবই শুভ একটি সংকেত। এই জন্য বাড়িতে খুবই টিকটিকের আনাগোনা বেড়েছে। এবং 4 নম্বর যে সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে গোমাতা। গোমাতা যদি ভুলেও আপনার বাড়িতে চলে আসে, যদি বাসি মুখে ঘুম থেকে ওঠার সময় সকাল সকাল যদি আরও গোমাতার মুখ দেখেন, তাহলে বুঝে নেবেন আপনি রাতারাতি ধনবান হতে চলেছেন এবং আপনার শুভ সময় আসতে চলেছে। এই জন্য সকালে বাসি মুখে গোমাতার মুখ দেখলেন, এটি কিন্তু খুবই একটি শুভ সংকেত, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এটি। এবং 5 নম্বর যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে বাড়িতে যদি কুকুর বিড়ালের আনাগোনা খুবই বেড়ে থাকে, তাহলেও কিন্তু এটি খুবই শুভ সংকেত। তার কারণ হচ্ছে পশু পাখি বাড়িতে আসা মানে খুবই শুভ। এই জন্য কুকুর বিড়াল যদি বাড়িতে ভুলেও আসে তাদেরকে আঘাত করবেন না, পারলে কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন, এটিও খুবই শুভ একটি সংকেত। এবং 6 নম্বর যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে স্বপ্নে যদি আপনি সাপকে দেখেন, অর্থাৎ যদি কোনো শিব মন্দিরে শিবলিঙ্গে যদি সাপ থাকে, হয়তো দেখছেন স্বপ্নেতে শিবলিঙ্গের উপরে সাপ দাঁড়িয়ে আছে, তাহলে বুঝে নেবেন এটি মহাদেবের একটি আশীর্বাদ। এই জন্য এই স্বপ্নটি আপনিই পেয়েছেন।
এবং 7 নম্বর যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে আপনি যখন দুধ জাল দেবেন, যদি ভুলেও দুধ উতলে উঠে মাটিতে পড়ে যায় তাহলে এটি কিন্তু খুবই শুভ একটি সংকেত। অনেকেই বলে থাকেন যে দুধ উতলে ওঠা বা পড়ে যাওয়া অশুভ, কিন্তু সবসময়ের জন্য সেক্ষেত্রে এটি হয় না। এটি অনেক সময় শুভ সংকেতও দিয়ে থাকেন, এই জন্য এটিও শুভ সংকেত বলেই মানা হয়। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পারছেন এই হলো সেই 7টি সংকেত যা ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকেন। আর এই শুভ 7টি সংকেতের মধ্যে যদি একটি সংকেতও পান তাহলে বুঝে নেবেন যে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে, এই জন্য এই সংকেতগুলি আপনিই পেয়েছেন। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।